রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঃসন্দেহে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। সেই মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশকারী এবং লাখো কোটি দরুদ সেই মহান মানব যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী ধারা এই মহান এই পৃথিবী এবং এই জগৎটা সৃষ্টি হতো না। সেই মানবতার দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মূলত একটা সুখবর দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। গত 1.5 মাস যাবৎ আমরা যে বৃষ্টির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম, সকলে আমরা ইস্তেখার নামাজ হয়তো অনেকেই আমরা আদায় করেছি বিভিন্ন ধরনের কলেজ মাঠ প্রাঙ্গণে, স্কুলের মাঠ প্রাঙ্গণে। বিশেষ করে যদি বলি, আমি দিনাজপুর অঞ্চলের একজন ছেলে। আমাদের দিনাজপুরের ফুলবাড়ি শহরে সরকারি কলেজ, ফুলবাড়ি সরকারি কলেজে আমরা ইস্তেখার নামাজ পড়েছি এবং দিনাজপুর বড় মাঠে এখানেও ইস্তেখার নামাজ পড়া হয়েছে এবং সুজাপুর ঈদগাহ মাঠেও এই ইস্তেখার নামাজ আদায় করা হয়েছে। এরকম করে যদি বলতে যাই, বাংলাদেশে অনেক ব্যাপক জায়গায় এই বৃষ্টির জন্য সালাত আদায় করা হয়েছে এবং আল্লাহ তাআলার নিকট দোয়া জন্য আল্লাহ তাআলার নিকটে সকলেই দুহাত তুলে অঝরে কান্নায় এই বৃষ্টির জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করেছে। অবশেষে সেই মহান রব্বুল আলামিনের সেই রহমতের দিদার আমরা লাভ করতে পেরেছি। তার কারণ গত 1.5 মাস যাবৎ যে অনাবৃষ্টিতে আমরা প্রাণীকুল অনাবৃষ্টিতে ভুগছিল, অতিষ্ঠ হয়ে গেছিল, মরুভূমির মতো এই বাংলাদেশে এর অবস্থা তৈরি হয়েছিল। গত 1.5 মাসে বাংলাদেশে শেষ এপ্রিল মাসে যদি বলতে যাই 44-45 ডিগ্রি সেলসিয়াস তাপ পর্যন্ত এই দেশে চলমান ছিল, যেটা ইতিহাসের বুকে একটা বিরল ঘটনা। এর আগে হয়তো এমনটা কখনো ঘটেনি। আমাদের পাপ এবং আমাদের সকল কুকর্মের কারণে মহান রব্বুল আলামিন হয়তো কোনোভাবে তিনি আমাদের ওপর অসন্তুষ্ট, তাই আমাদের সকলকে তিনি বুঝিয়ে দিয়েছেন একমাত্র রব তিনি, আর তারই দিকে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি আমাদেরকে শাস্তিস্বরূপ অনাবৃষ্টি দিয়েছিলেন। অবশেষে সেই মহান রব্বুল আলামিনের দিদার লাভ করতে পারায় আমাদের এলাকায় মহান রব্বুল আলামিনের সেই রহমতের বাড়িধারা বর্ষিত হচ্ছে। আগামীকাল রাত থেকে বৃষ্টি পড়তেছে। এখন পর্যন্ত সেই বৃষ্টি মুষলধারা চলমান আছে। আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি, জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করিয়ে দেওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ এবং মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি। আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের সংশোধন করে নেওয়ার জন্য আবারও তিনি আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের হক আদায় করব এবং তারই পথে ফিরে আসব। অবশ্যই তিনি এই জাহানের মালিক, তিনি এই গোটা সৃষ্টি জগতের এই সৃষ্টিকুলের তিনি একমাত্র রব, আর তারই কাছে আমাদেরকে ফিরতে হবে। একমাত্র তারই ইবাদত করার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর তিনি দয়ালু, তিনি ব্যতীত আর কেউ নেই। মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই প্রচণ্ড গরমের একটা কঠিন পরীক্ষার সম্মুখীন করে তিনি আমাদেরকে আবারও বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকে অনুধাবন করিয়েছেন যে একমাত্র তিনি চাইলেই এই প্রচণ্ড গরমটাকে প্রচণ্ড ঠান্ডায় পরিণত করতে পারে। এই অনাবৃষ্টিটাকেও তিনি চাইলে বৃষ্টিতে পরিণত করতে পারে।
এবং অবশেষে সেই মহান রব্বুল আলামিনের দিদার লাভ করতে পারায় আজকে এই বৃষ্টি ধাবিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে এই বৃষ্টির মুখ আবারও দেখতেছি, খুবই ভালো লাগতেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকাতেই, আপনাদের জেলা, উপজেলা, শহরেতেই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। অবশ্যই আপনারা আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে করে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে ভিডিওটি সরাসরি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দি মাস্ট বি চ্যানেল and this profile show this video, so follow this and notification button. Thank you so much. দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।